ইরানের 10টি শর্তে কি বদলে যাবে বিশ্ব রাজনীতি? যুক্তরাষ্ট্রের সামনে কঠিন সিদ্ধান্ত, মাত্র 10টি শর্ত, আর তাতেই বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের পুরো শক্তির ভারসাম্য। ইরান এখন যুক্তরাষ্ট্রের সামনে এমন একটি প্রস্তাব দিয়েছে যা শুধু যুদ্ধ থামানোর নয়, বরং ক্ষমতার নতুন হিসাব তৈরি করা। দীর্ঘদিনের উত্তেজনার পর ইরান ও যুক্তরাষ্ট্র এখন একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে 2 সপ্তাহের জন্য। এই বিরল সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানের ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনার ভিত্তি ইরানের 10 দফা প্রস্তাব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী এই প্রস্তাব তৈরি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। চলুন সহজভাবে বুঝি এই 10 দফার মূল বিষয়গুলো কি কি। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এখানে নিয়ন্ত্রিত যাতায়াত চায় ইরান, যা কার্যত এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে তাদের প্রভাবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান। নিরাপদ ট্রানজিট প্রোটোকল, তারা একটি নিরাপদ ট্রানজিট প্রোটোকলের কথা বলছে, যা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে ইরানের ভূমিকা জোরদার করবে। মার্কিন সেনা প্রত্যাহার, পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি পুরোপুরি তুলে নেওয়ার দাবি। মিত্রগোষ্ঠীর নিরাপত্তা, ইরানের মিত্রগোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার আহ্বানও রয়েছে, যার মধ্যে হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের বিষয়টিও অন্তর্ভুক্ত। সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া। অর্থনৈতিক দিক থেকে ইরান চাচ্ছে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। আন্তর্জাতিক চাপ কমানো, বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সমালোচনামূলক অবস্থান প্রত্যাহার সহ অন্যান্য সংস্থার সিদ্ধান্তগুলো প্রত্যাহার করা। আটক থাকা অর্থ ফেরত, বিদেশে থাকা ইরানের সকল সম্পদ ফেরত দিতে হবে। ক্ষতিপূরণ দাবি, বিগত ক্ষতির জন্য পূর্ণ অর্থনৈতিক ক্ষতিপূরণও ইরানের দাবি। ইউএন গ্যারান্টি, সবশেষে যে কোনো চুক্তিকে স্থায়ী করার জন্য ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এর মাধ্যমে একটি বাধ্যতামূলক রেজুলেশনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংক্ষেপে যদি বলতে হয়, ইরান শুধু শান্তি নয়, নিজের প্রভাবও নিশ্চিত করতে চাইছে। এখন প্রশ্ন, এই দাবিগুলো কতটা বাস্তবসম্মত? একদিকে এই প্রস্তাব ইরানের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে শক্তিশালী করে, অন্যদিকে এই শর্তগুলো মানা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়, বিশেষ করে সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আঞ্চলিক প্রভাব কমানো। এই 3টি বিষয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের কৌশলের সঙ্গে। তাই এই আলোচনা শুধু পিস টক বা শান্তির আলোচনা নয়, এটা আসলে পাওয়ার নেগোসিয়েশন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথে যাবে, নাকি এটি বড় কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশল? কারণ মধ্যপ্রাচ্যের প্রভাব মানে বিশ্ব জ্বালানি, নিরাপত্তা এবং রাজনীতিতে প্রভাব। ইসলামাবাদের এই আলোচনা শুধু একটি বৈঠক নয়, এটি হতে পারে ভবিষ্যৎ শক্তির ভারসাম্য নির্ধারণের মুহূর্ত। আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র কি ইরানের এই শর্তগুলো মেনে নেবে? কমেন্টে জানান। আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন নতুন সময়।